দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে এর আগের দিন 5.3 চ্যাপ্টার করছিলাম, তার 3টে অঙ্ক হয়ে গেছে, 6-এর 3টে অঙ্ক হয়েছে দেখছো। আজকে তারই একটা পার্ট। আজকে আমরা যে এই ভিডিওতে 6.3-এর 6.3 অব্দি হচ্ছে 4, 5, 6 3টে অঙ্ক বাকি আছে, এই 6.4 এগুলো আলোচনা করব। তো দেখে নাও 6.4 কি বলছে। দেখো কি বলছে, এটা মান দেওয়া আছে, দেখো এক্স বাই এটা, ওয়াই এর মান এটা, জেড এর মান এটা দেওয়া আছে। এখান থেকে দেখাই যে এটা ইকুয়াল টু 0, তার মানে এটা আমাদের বাম পক্ষ হিসেবে কাজ করবে, কিন্তু এটা বাম পক্ষ আর 0টা হলো উত্তর ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে মানটা ঢুকে নিব, ঢুকে নিয়ে মান বের করে বাম পক্ষের এখানে বসাই দিব, বসাই দিয়ে কারাডি করে উত্তরটা 0 আনবো। ঠিক আছে, তো মানটা আগে বের করি। দেখো কি আছে, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ, y বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে ধরে নিব। ডান দিকে লাগো কে, ব্যাকেটে ধরি কথাটা লিখে দিবা। এই হলো মান। এবার মানটা বের করি। তাহলে সুতরাং কি কি হবে মান, এক্স যখন করব, দেখো এক্স এর মান যখন করবো, এক্স এর সঙ্গে কে আর এক্স এর যে নিচে মানটা আছে, দেখো এটা এক্স এর মান গুণ হবে। তাহলে কি হবে, কে বি প্লাস কে সি মাইনাস কে, কে দিয়ে 3টেকে গুণ হলো। আবার বি এর ওয়াই মান যখন করবো, সেম একই হবে, কে দিয়ে গুণ, কে সি প্লাস কে এ মাইনাস কে বি। সেম জেড এর মান করবো, জেড এর মান কি হবে, কে এ প্লাস কে বি মাইনাস কে সি। এই হলো আমাদের 3টা মান। এবার আমরা করব বাম পক্ষ। দেখো বাম পক্ষ, বাম পক্ষ কি বলছে দেখে নাও, কি বলছে, বি মাইনাস সি, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। করো, বি মাইনাস সি রাখলাম, এক্স, এক্স এর মান হলো কে বি প্লাস কে সি, কে বি প্লাস কে সি মাইনাস কে। বি মানে সি হবে, এটা ব্যাকেট দিয়ে লাগবা, কারণ এটা গুণ হিসেবে আছে, মাইনাস প্লাস যেহেতু ব্যাকেটে গুণ দিবা। হ্যাঁ, গুণ মানে ব্যাকেট, প্লাস কি লিখবো, প্লাস দিয়ে সি মানে যেটা লিখবো, আর ওয়াই জায়গায় মানটা বসে দিবা, ওয়াই মানটা কে সি প্লাস কে, কে সি প্লাস কে মাইনাস কে বি, আবার ব্যাকেট প্লাস, প্লাস দিয়ে লিখবো এ মাইনাস বি, আর জেড এর মানটা লিখবো কে প্লাস কে বি, কে প্লাস কে বি মাইনাস কে সি বসে দিলাম। দেখে নাও, এবার দেখো কি করতে বলছি। দেখো তাহলে মানটা টুকু হলো, এবার কি করবো, গুণ করব। কি গুণ করব, এই ব্যাকেটে যে আছে বি দিয়ে একবার এগুলোকে গুণ হবে সবগুলোকেই, একবার সি দিয়ে এগুলোকে সবগুলোকে গুণ হবে। দেখো তাহলে বি দিয়ে যদি আমি গুণ করি কিরকম হবে, গুণটা একটু কিন্তু বড় হবে, কারণ এখানে 3 দুনি 6টা গুণ, এখানে 6টা, এখানে টোটাল 18টা গুণ করতে হবে। তো এই গুণের লাইনটা একটু ভালো করবা। তাহলে বি দিয়ে গুণ করলে কে বি স্কোয়ার প্লাস কে বি সি, কি করলাম, কে লিখবো আর বি 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 স্কোয়ার, কে বি এর সঙ্গে সি মাইনাস কে এর সঙ্গে বি। ঠিক আছে, একটা গুণ হলো। এবার মাইনাস সি দিয়ে গুণ করবো, মাইনাস কে বি সি মাইনাস কে সি স্কোয়ার প্লাস কে এ সি প্লাস কে সি স্কোয়ার প্লাস কে এ সি মাইনাস কে বি সি মাইনাস এই দেখুন, মাইনাস কে এ সি, এই যে মাইনাস এই যে কে সি মাইনাস কে স্কোয়ার প্লাস কে এ বি, কে এ বি দেখে নাও, প্লাস দিলাম, আবার এটা গুণ, এ দিগুন কে এ স্কোয়ার প্লাস কে এ বি মাইনাস কে এ সি
মাইনাস কে এ বি মাইনাস কে বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কে বি সি, এই হলো আমাদের মান। ঠিক আছে, এবার দেখো মিলাই মিলাই সবগুলো সংখ্যাই কাটা যাবে, মিলাই মিলাই সবগুলো কাটা দেখো। কে বি স্কোয়ার, দেখো কে বি স্কোয়ার এক জায়গায় থাকবেই, এই যে কে বি স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার কাটা গেল। দেখো কে বি সি প্লাস কে বি সি মাইনাস কে বি সি পাবা, এই দেখো মাইনাস কে বি সি, কে মাইনাস এ বি আর কে প্লাস এ বি পাবা একটা, দেখো এই যে কে প্লাস এ বি। ঠিক আছে, মাইনাস কে সি স্কোয়ার আর প্লাস কে সি স্কোয়ার দেখো এক জায়গায় পাবা, এই যে প্লাস কে সি স্কোয়ার, কে সি প্লাস আর কে সি মাইনাস পাবা একটা, এই যে এটা, আবার কে সি প্লাস এর সঙ্গে মাইনাস কে সি পাবা, দেখো এই যে কাটা গেল। আবার কে বি সি কাটা, দেখো আবার কে স্কোয়ার কাটা। ঠিক আছে, আর কে বি কাটা, সব কাটা গেল, উত্তর হলো 0। এইটি হলো আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, দেখো ঠিক আছে, উত্তর তাহলে আমাদের 0 লিখে দিও, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো পরের অঙ্কে দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, বলছে এক্স বাই ওয়াই এটা দেওয়া আছে, এটা মান, আর এটা সমান এটা দেখা যায়, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। তাহলে আমরা মানটা বের করি। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2, এটাকে আমরা কে ধরে করতে পারি, অন্য নিয়মও করে দেয়, আমি কে ধরে করতেছি, যে নিয়মে শিখাইলাম ওইটাই দেখাচ্ছি তোমাদের। এমনি এটা সংযোজক নিয়মও করে দেয়, যোগ ভাগ করে করে করা যায়। হ্যাঁ দেখো তাহলে কি হলো, কে ধরলাম, সুতরাং এক্স এর মান হলো, এক্স এর মান কিন্তু এটা ধরবা আর ওয়াই এর মান এটা, এইভাবে তুলনা করবো। হ্যাঁ তাহলে এক্স এর মান এ প্লাস 2 সঙ্গে এ কে প্লাস 2 কে, আর ওয়াই এর মান কি হবে এ কে মাইনাস 2 কে। তাহলে লেখো বাম পক্ষ, এবার লেখো কি বাম পক্ষ, বাম পক্ষ লিখবো, লেখার পর এই মানটার মধ্যে বসাবো, উত্তর এটা আসবে, ডান পক্ষের উত্তর মধ্যে অটোমেটিক চলে আসবে। দেখো বাম পক্ষ কি বলছে, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো বাম পক্ষ। এবার এখানে আমরা মান বসাবো, কার মান বসাবো, এক্স এর মান বসাবো, আর ওয়াই এর মান বসাবো। এক্স এর মান হলো এ কে প্লাস 2 কে, এ কে প্লাস 2 কে তার হোল স্কোয়ার মাইনাস এ কে মাইনাস 2 কে তার হোল স্কোয়ার। সেম নিচে এ কে প্লাস 2 কে তার হোল স্কোয়ার প্লাস এ কে মাইনাস 2 কে তার হোল স্কোয়ার, এই হলো বাম পক্ষ। ঠিক আছে, এবার আমরা সূত্র করবো এখন। বুঝছে, এবার দেখো এটা সূত্র করবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাবে, কিন্তু এটা সূত্র ধরে করে দেখো, সূত্রটা আগে বলছিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কাজে লাগাবো। দেখো এটা যদি আমি এ ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হলো 4ab, দুইটা সেম সংখ্যা মাঝখানে থাকলে 4ab। আর যদি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র দুটো মাথা রাখবা, মাঝখানে প্লাস থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি মাইনাস থাকে 4b সূত্র, আর যদি প্লাস থাকে কি হবে, তার সূত্র হলো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এই সূত্রটা হবে। দেখো তাহলে আমরা উপরে মাইনাস আছে, তাহলে কি করবো, 4ab সূত্র, তাহলে 4ab, তাহলে 4 লিখবো ইন্টু এ বলতে এ কে আর বি বলতে 2 কে, আর নিচে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, 2 স্কোয়ার, স্কোয়ার বলতে এ কে তার স্কোয়ার, তাহলে স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 2 কে স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে 2 এর স্কোয়ার 4, 4 কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার বলতে এটার স্কোয়ার করলাম আলাদা, আর 2 এর স্কোয়ার যদি 2 দুগুণে 4 আর কে স্কোয়ার হলো। ঠিক আছে, এবার দেখো কি করব, এবার আমরা মানটাকে সাজায় নিব একটু। দেখো সাজালে কি হবে, এখানে আমি 2 2 কাটিয়ে দিলাম, 2 2 মিল আছে কাটিয়ে দিলাম, তাই না। তাহলে কি হলো 4a কে স্কোয়ার, 4a আর কে স্কোয়ার, আর এখান থেকে কে স্কোয়ারটা কমন নিই, নিচে থেকে কে স্কোয়ারটা যদি কমন নিই, তাহলে কি হবে স্কোয়ার প্লাস 4, কে স্কোয়ার কাটিয়ে দিলাম, তাহলে উত্তর হলো 4a বাই স্কোয়ার প্লাস 4।
এটি আমাদের ডান পক্ষ ছিল, মানে বাম পক্ষ ছিল, এই ডান পক্ষ দেখো মিলে গেল, বাম পক্ষটা এটা আসলো আর ডান পক্ষটা সেম এটি আছে। ঠিক আছে, তাহলে উত্তর লিখে দেবো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত 4a/a²+4। দেখে নাও। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে কিন্তু এক্স এর মান বলেই দিছে। এবার আগে যেমন মানটা উপর নিচে থাকতো আমরা কে ধরে বার করতাম, এটা মান কিন্তু এক্স এর মানে, এটা কার মান? এক্স এর মান। এক্স এর মান যদি এটা হয় তাহলে এটার মান কত হবে? তা আমাদের অঙ্ক তো এটা মান, হ্যাঁ, তাহলে আমরা একবার এটাকে টুকে নিচ্ছি। এক্স প্লাস 4a/x-4a টুকে নিলাম, প্লাস এক্স প্লাস 4b/x-4b টুকে নেওয়া হলো। এবার কি করবো, এক্স এর মান এই যেটা, এই যে 4টা এক্স আছে 4 জায়গায় এই মানটা বসাবো। তাহলে কীভাবে বসাবো দেখো, 8ab/a+b এক্স এর জায়গায় বসাবো, প্লাস 4a নিচে সেম 8ab/a+b -4a প্লাস এক্স এর মান বসাবা। এক্স এর মান কি হবে? 8ab/a+b প্লাস 4b, আর 8ab নিচে 8a+b 4 জায়গায় একই মান বসবে, এটা মাথায় রাখবা, -4b 4 জায়গায় এক্স আছে, 4 জায়গায় এক্স এর জায়গায় মান বসলাম। এবার এটাকে আমরা কি করব, লসগুর মতো করে সাজিয়ে নেব। তো লসগুটা আমরা শর্ট প্রসেসে করবো। দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যখন নিচে a+b আছে, তার মানে কি লসগুটা a+b হবে। তা আমরা a+b লসগুটা খাবো। দেখো শর্টকাট দেখো কিভাবে করতেছি, 8ab যা আছে লিখে দেবো, 8ab প্লাস এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করবো। আমাদের ধরে নাও মনে মনে এখানে 1 আছে, তাহলে adbর সঙ্গে 1 গুণ করলাম 8ab, আর a+b সঙ্গে 4 গুণ হলো। লসগুটাকে আমি একবারে দেখাচ্ছি, মানে a+b লসগুটা এখানে a+b উপর নিচে থাকবে, কাটে যাবে। তাহলে 4 এর সঙ্গে একবার a গুণ হবে, তাহলে 4a² প্লাস 4ab, আবার এখানে তাই 8ab -4a² -4ab, এখানেও 8ab প্লাস 4ab প্লাস 4b², এটা সেম 8ab 4ab দিয়ে গুণ করলাম। এখানে তো 8ab -4ab প্লাস 4b²। দেখে নাও, এবার দেখো লসু করা হয়ে গেল। এবার আমরা যোগ বিয়োগ করবো। দেখো কিভাবে যোগ বিয়োগ, 8ab প্লাস 4ab যোগ করলে 12ab প্লাস 4a², 8ab থেকে 4ab গেলে 4ab -4a², এখানেও তাই। দেখো তাহলে 8 4 12ab, আর 8 থেকে 4 গেলে 4ab, আর 4a² গুলো তো থাকবে প্লাস মাইনাস। এখানে 8 4 12ab প্লাস 4b², 8 থেকে 4 গেলে 4ab -4b², এটা হলো আমাদের মান। এবার কি করব দেখো, এবার এখানে এই দুটার মধ্যে সব জায়গা থেকে কমন নিব। দেখো এখান থেকে যদি a কমন নিব প্লাস 4 কমন নিব, কারণ 4 দিয়ে 4কে ভাগ দিয়ে 12তে যায়, তো আমরা 4a যদি কমন নিই, আমি ব্যাকের থেকে 4a কমন নিলাম, তাহলে 4 কমন নিলে 3 4 12 3b হবে, এখানে 3b প্লাস a, এখানে 4a কমন নিলাম, 4a কমন নিলে b মাইনাস a, এখানেও তাই 4b কমন নিব, 3a প্লাস b, এখানে 4b কমন নিলাম, 4b কমন a মাইনাস b, এই হলো মান। এর 4a কাটা, 4b কাটা, এই জন্য কম নিলাম যেন কাটা যায়। দেখো অঙ্কটা অনেকটা শর্ট হয়ে গেল। এবার এটা কি করবো, 3b প্লাস a টুকে নিলাম বাই b মাইনাস a টুকলাম, আর এটা দেখো এখানে নিচে আছে b মাইনাস, এখানে আছে a মাইনাস b, এটাকে আমরা সাজাই নিব, উল্টাই নিব। কেন উল্টাই নিব, কেন এর পরবর্তীকালে আমরা এটাও কি করবো, লসগু করবো, তাহলে আমাদের সুবিধা হবে।
এখানে আমি উল্টাই নিই, তাহলে মাইনাস কমন নিলাম এখান থেকে। মাইনাসটা যদি কমন নিই তাহলে বিটা আগে আসবে আর এ প্লাস এটা মাইনাস এ হয়ে যাবে। এই জায়গা থেকে আমি মাইনাস কমন নিলাম আর উপরে 3a প্লাস বি থাকলো। এবার এটাকে লসগু করবো। দেখো এই যে দেখো এখন মিলে গেল, তাহলে বি ম্যানেজে লসগু বি ম্যানেজে হবে আর উপরে হবে 3b প্লাস এ, এটা মিলে গেল, এটা হবে মাইনাস 3a মাইনাস এ প্লাস এ মাইনাস বি। দেখো দেখে নাও, এবার আমরা যোগ বিয়োগ করি। দেখো কি আছে, বি ম্যানেজে থাকলো আর এটা 3b থেকে একটা বি গেলে 2b আর 3টা এ থেকে একটা গেলে 2a, তাহলে বি ম্যানেজে নিচে থাকলো আর উপরে 2 কমন নিলাম, 2 কমন নিলে বি ম্যানেজে, ওটা এই বি ম্যানেজে কাটা, তাহলে উত্তর থাকলো 2। এই হলো আমাদের মান, তাহলে আমাদের এইটাই উত্তর। তাহলে উত্তর বার হলো 2। তাহলে মান নির্ণয় করতে বলছিল, তার মানটা কত হলো 2। ঠিক আছে, তো দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমাদের সাথের যে অঙ্কগুলো সেগুলো আলোচনা করব। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে রাখবে। নমস্কার।